এভাবে কি চালায় গাড়ি? এই গতকালের এই অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত ঘটনা আমাদেরকে অত্যন্ত শোকাহত করে তুলেছে। আমরা প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা নিব। একটি দুর্ঘটনা কবলিত হয়ে ছোট্ট একটি বাচ্চা শিশু বালক সে মারা যায়। আমরা অত্যন্ত শোকাহত। আমি এখানে উপস্থিত হয়েছি, আমাদের কাউন্সিলর মহোদয় সহ সকলে আমরা জানাজায় অংশগ্রহণ করেছি। বাবা মারকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের নেই। এই ছোট্ট বাচ্চা শিশু হারানো বেদনা, এখানে কোনো ভাষাতেই আসলে সান্ত্বনা দেওয়ার কিছু নেই। তবে ইতিমধ্যে মামলা নেওয়া হয়েছে। আমরা কঠোর থেকে কঠোর শাস্তি চাচ্ছি এবং সম্পূর্ণরূপে যেন সুষ্ঠু বিচারের মাধ্যম হয় সেটা আমরা নিশ্চিত করতে চাই। এখানে উল্লেখ্য এটুকুই যে আমাদের নির্ধারিত গাড়ি চালক সেই গাড়িটা চালাচ্ছিল না, সে অন্যকে ভাড়া খাটিয়ে এখানে গাড়ি দেওয়া হয়েছে। এটা আমরা কোনোভাবেই বরদাস্ত করব না। কঠোর থেকে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে এবং যারা জড়িত সম্পৃক্ত এবং এরকম কার্যক্রমে যারা লিপ্ত সকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নেবে। এর আগেও আমরা গ্রহণ করেছিলাম, কিন্তু তারপরেও আমরা আজকে দেখলাম যে গতকাল এরকম দুর্ঘটনা আমাদেরকে আমরা পেলাম। এটা অত্যন্ত দুঃখজনক। আপনারা জানেন যে আমরা কঠোর ব্যবস্থা নেওয়ার ফলে গত 2 বছর ইনশাল্লাহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কোনো গাড়িতে কোনো দুর্ঘটনা হয়নি, কিন্তু এই গতকালের এই অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত ঘটনা আমাদেরকে অত্যন্ত শোকাহত করে তুলেছে। আমরা প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা নিব যাতে করে এরকম ঘটনা আর যেন পুনরাবৃত্তি না ঘটে। বিষয়টা হলো যে এই যে বারবার একই ঘটনা পুনরাবৃত্তি ঘটছে এবং যে সমস্ত গাড়ি চালক যারা চালাচ্ছেন তাদেরকে ডপ টেস্ট করার কোনো পরিকল্পনা আছে কিনা বা এরকম নিয়ম আছে কিনা? এখানে যে বিষয়টা দাঁড়িয়েছে, আমরা প্রাথমিক তথ্যে এবং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি মামলা নিয়েছেন, এজাহার গ্রহণ করেছেন। আমাদের বিচার সুষ্ঠুভাবে আমরা চাই। এখানে আমাদের প্রাথমিক তথ্যে আমরা যেটা পেয়েছি যে আমাদের নির্ধারিত গাড়ি চালক সে নিজে গাড়ি না চালিয়ে সে আরেকজনকে ভাড়া দিয়ে গাড়ি চালিয়েছে। এটা অত্যন্ত অন্যায়। আমরা এর আগেও এরকম যেগুলো আমরা তদন্তে পেয়েছিলাম আমরা সবাইকে কিন্তু কর্মচ্যুত করেছি, ছাঁটাই করেছি এবং কঠোর ব্যবস্থা নিয়েছি। সুতরাং এই প্রেক্ষিতেও আমরা কঠোর ব্যবস্থা নিব এবং এরকম যারা এখনও যে সকল গাড়ি চালক এরকম কোনো রকম পায়তারা করবে তাদের সকলের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নিব যাতে করে এরকম না হয়। আপনারা জানেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এইসব ব্যাপারে অনেক কঠোর। আমরা নিয়মিত গাড়ি চালক যেরকম নতুন নিয়োগ দিয়েছি, তার সাথে সাথে যারা গাফিলতি অবহেলা করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছি। আমরা আরও কঠোর ব্যবস্থা নিব এবং পূর্ণ সংস্কার ইনশাল্লাহ আমরা করব। এর আগেও আসলে এরকম ঘটনা ঘটেছে, আপনি বলছিলেন যে ব্যবস্থা নেওয়া হয়েছে, তারপরও কেন শুধরাচ্ছে না পরিবহন ব্যবস্থাটা, কেন শুধরাচ্ছে না? এটা অত্যন্ত দুঃখজনক যে এত শাস্তি দেওয়ার পরেও এতজন গাড়ি চালক যারা বিভিন্নভাবে আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের গাড়িকে কর্তৃপক্ষের বিনা অনুমতিতে তারা ভাড়ায় নিয়ে চালাতো, সকলকে কিন্তু আমরা কর্মচ্যুত করেছি এবং আমরা বের করে দিয়েছি, ছাঁটাই করেছি। কিন্তু তারপরও এই আমি 2 বছর পরে লক্ষ্য করলাম গতকালের ঘটনা। এতে আমরা শঙ্কিত যে এরকম আরও হয়তোবা কিছু অবহেলা গাফিলতি থাকতে পারে। এর জন্য আমরা রবিবার থেকেই কঠোর ব্যবস্থা নিব, পূর্ণ সংস্কার করব। যারা এরকম পাওয়া যাবে সবাইকে আমরা তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নিব। এভাবে কি চালায় গাড়ি? খুব আদরের ভাই ছিল।